আসলে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ডেফিনেটলি আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং আমাদের ছবির বাজারও সেরকম না যেখানে অনেক বড় বড় ফেস্টিভ্যাল করে আমরা আসলে অনেক দেশের ছবিকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারবো। বাট তারপরও সেই তাও 75 কান্ট্রি আসে। হ্যাঁ, তারপরও আমাদের 75 দেশ থেকে যদি ছবি এসে থাকে তাহলে তো ডেফিনেটলি, এবং এত বছর ধরে ফেস্টিভ্যালটা কন্টিনিউ হচ্ছে, নিশ্চয়ই চেষ্টা আছে এবং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিলে, আমরা নিজেরা যদি সাপোর্ট দিই তাহলে এই ফেস্টিভ্যালটা আরও অনেক অনেক বড় হবে একটা সময়। গায়িকা হিসেবে ফারিনের একটা পরিচিতি গড়ে উঠছে। হ্যাঁ, আমরা এখানে নিতে আসি, আর এখানে আরও অনেকে আছে, একটু তাদেরকেও আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, যদি সিনেমাটা নিয়ে একটু বলেন যে এই যে 7 বছর আগে ফারিন আপুকে নিয়ে কাজ করতেন, এখন ফারিন আপু তো গানেও যেমন অভিনেত্রী হিসেবে তেমন। তখন ফারিন অভিনেত্রী হিসেবে কেমন ছিল? ওটা তো আসলে ওর প্রথম কাজ, মানে ইন এ ওয়ে। তখন তো ও একটা টিভিসি করতে আসছিল, তখন দেখে আমার ভালো লাগছে যে শি ক্যান ডু ইট। তো ফারিন আসলে আমার মনে হচ্ছে ওর সবচেয়ে বেস্টটাই ও দিছে, এবং আগেরটাও আমার সামহা আগের পার্টের ওর অভিনয় অনেক বেশি ভালো লাগে। মানে স্টিল নাও আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন না, কারণ ওর যে ইনোসেন্স ওটা আসলে 7 বছরের আগেরটাই বরঞ্চ আছে না। আমি বলি কি, এই ছবিটা ল্যাবে তৈরি হয়েছে আর কি। এই ছবিটা প্ল্যান যা ছিল ওই ছবিটা হয়নি, যা প্ল্যান করছে না ওই ছবি হয় না। যে এখন যে ছবিটা হয়েছে উইদাউট প্ল্যান হয়েছে ল্যাব টেস্ট। সেটা ভেরি এক্সপেরিমেন্টাল ছবি, প্রথম ছবি আমার জন্য। সো এটা দর্শকই ভালো বুঝবে কেমন লাগছে। 7 বছর আগে সিনেমা হয়, এই যে 7 বছর গ্যাপ, আর সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না, নাটকে দেখা যাচ্ছে, বড় পর্দায় দেখা যাচ্ছে না। কি কারণ? কি গল্প পাচ্ছেন না, নাকি উন্নত নতুন কিছু? আমার তো আসলে কলকাতায়ও একটা ছবি রিলিজ হয়েছে, আরও এক পৃথিবী, তো এমন না যে ছবি রিলিজ হচ্ছে না, এবং আশা করছি এই বছর আপনাদেরকে একটা ভালো সুখবর দিতে পারবো। আচ্ছা, ভাইয়া আপনার কাছে প্রশ্ন। আপনি বললেন যে প্রথমে 7 বছর আগে যে অভিনয় করেছিল আপু, সেই জিনিসটা ভালো লেগেছে। 7 বছর পরের তাসনিয়া ফারিনকে কেন ভালো লাগেনি? এটা কি ব্যস্ততা? ভালো লাগেনি বলিনি, কিন্তু মানে ভালো কম ভালো লেগেছে লাগেনি বলছেন? বলিনি। আগেরটার হয় কি, মানুষ যখন শুরু করে তখন তো এক ধরনের আনাড়িপনাও কিন্তু এক ধরনের ওয়ান্ডারফুল লাগে। এখন তো সে পরিপক্ক মানুষ, এখন তো সে অ্যাক্টিংটা একভাবে মানে আছে না যে কুরকুরে ভাজার মতো হয়ে গেছে। কিন্তু ওর যে আগের যে ইনোসেন্স, ওটা তো চাইলেও সে আসলে ওটা সেকেন্ড টাইম রিপিট হবে না। ওই কারণেই পার্সোনাল থাকে না, আপনার এই শার্ট ভাল লাগে, ওই শার্ট ভাল লাগে না। কারো আমার একটা বদভ্যাস আছে, পুরানো 12 বছর পুরনো শার্ট ভাল লাগে, নতুন শার্ট ভাল লাগে না। ইটস লাইক এ টেস্ট, এক একজনের একরকম টেস্ট। ওই জায়গা থেকে আমার ভালো লাগে। ফারিন আপু, আপনি যদি 7 সিনেমা বছরের কম করেন, ফারিন আর সেক্ষেত্রে এখনকার ফারিনের মধ্যে পার্থক্যটা কি? এমনিতে ফিজিক্যাল এবং অ্যাপিয়ারেন্সে কোনো পার্থক্য নাই। এখনকার ফারিন মোর ম্যাচিউর, মোর ক্যাপাবল টু ডু এনিথিং। এবং এবং এখানে আসলে ফারিন সহ আরও যারা যারা অভিনয় করেছেন, এবং কিছু কিছু মানুষ যারা কখনো অভিনয় করে নাই, ওই ধরনের মানুষ এত ওয়ান্ডারফুলি অভিনয় করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এবং শি ডিড হার বেস্ট, ওইটা বলতে পারি। ফারিন আপু, মানে সিনেমা কম করেন, বললেন যে কলকাতা একটা রয়েছে, সেক্ষেত্রে ফাতেমা এই গল্পটা